ভার্চুয়ালবক্সে কালিনাক্স ইনস্টল করতে সবার প্রথমে ভার্চুয়ালবক্সটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। গুগলে ভার্চুয়ালবক্স লিখে সার্চ দিতে হবে। দেন নেক্সট অরাকল ভিএম ভার্চুয়ালবক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ডাউনলোড ভার্চুয়ালবক্স 7.0 বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমরা যেহেতু উইন্ডোজ মেশিনকে হোস্ট হিসেবে ইউজ করব, তাই উইন্ডোজ হোস্ট ইউজ করতে হবে এবং আমাদের ডাউনলোড শুরু হবে। শুরু হওয়ার পরে আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি জাস্ট এটি ইনস্টল করতে হবে। ইনস্টলেশনটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার যেভাবে ইনস্টল হয় ঠিক সেভাবে ইনস্টল করে নিতে হবে। আমাদের প্রয়োজন হবে কালি লিনাক্সের iOS, সেটা গুগলে সার্চ দিয়ে নিতে হবে। তারপরে কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কালি লিনাক্সের ডাউনলোড পেজে যেতে হবে এবং এখানে ভার্চুয়াল মেশিনের জন্য স্পেসিফিক তারা ইমেজ প্রিবিল্ড ইমেজ তৈরি করছে, সেটা ইউজ আমরা করব না। এটা বিগিনারদের জন্য নট রিকমেন্ডেড। আমরা জাস্ট ইনস্টলার ইমেজটি ডাউনলোড করব। এইভাবে ডাউনলোড শুরু হবে এবং সম্পূর্ণ এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এমন একটি ডাউনলোড ইমেজ পাবো, কালি লিনাক্স ডাউনলোড ইমেজ। ওপেন করে নিউতে ক্লিক করব, করার পরে কালি লিনাক্স নাম দিয়ে দিব এবং iOS সিলেক্ট করে দিব এবং নেক্সট। তারপর আমাদের কনফিগারেশন অনুসারে আমরা এখানে সিপিইউ এবং মেমোরি কালি লিনাক্সকে দিব। নেক্সট করার পর 25 GB ডিস্ক দেখাচ্ছে, সেটাও ঠিক আছে। নেক্সট করব এবং ফিনিশ। তারপরে কালি লিনাক্স যেহেতু নতুন একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়েছে, সেটা আমরা স্টার্ট করব। স্টার্ট করার পরে এভাবে স্টার্ট হবে। দেন নেক্সট আমরা গ্রাফিক্যাল ইনস্টলের ক্ষেত্রে জাস্ট ইন্টার চাপ দিব। আমরা ভাষা সিলেক্ট করব এবং কন্টিনিউতে ক্লিক করব এবং আমাদের লোকেশন ইউনাইটেড স্টেটস অ্যাজ ডিফল্ট সেটাই রাখবো। তারপর আমেরিকান ইংলিশ, কিছু লোডিং হবে। হোস্ট নেম যেটা আছে সেটা রেখে দিব। ডোমেন নেম ব্ল্যাঙ্ক। ফুল নেমের জায়গাতে আমরা আমাদের নাম দিয়ে দিব। বাই ডিফল্ট আগে যে পূর্বে দেওয়া নামটা এখানে চলে আসবে, সেটাই থাকবে। পাসওয়ার্ড দিব আমাদের যেমন ইচ্ছা তেমন। নেক্সট কনফিগার দ্য ক্লক এবং এখানে আমাদের ডিস্ক সিলেক্ট করতে হবে। পূর্বে আমরা যে 25 GB দিয়েছি ওইটাই সম্পূর্ণটাই ইউজ হবে। এখানে আমরা নো থেকে এটা ইএসএ চেঞ্জ করে দেবো। এটা বেসিক্যালি আমাদের ওই ডিস্কটা যেটা ভার্চুয়াল ডিস্ক 25 GB ওইটা ফরম্যাট করার পারমিশন চাচ্ছে। এটা নো থাকবে, আমরা নো থেকে ইএস দিয়ে দিব। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, আমরা যদি জাস্ট কালি লিনাক্সকে জেনারেল পারপাস লিনাক্স এর ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমরা লাস্টের এই 3টা চেকবক্স আনচেক করে দেবো। এগুলো হচ্ছে বিভিন্ন হ্যাকিং টুলস বা বিভিন্ন সাপোর্টের জন্য এগুলা বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমরা বন্ধ করে দিব এবং আমাদের ডিস্কের জায়গা কম ইউজ হওয়ার জন্য কন্টিনিউতে ক্লিক করব এবং
এখানে আমাদের গ্র্যাব বুটলোডার কোথায় ইনস্টল হবে এটা জিজ্ঞেস করছে। আমরা জাস্ট এখানে ইয়েসটা চেক করা থাকবে, ইএসসি রেখে কন্টিনিউতে ক্লিক করে দিব এবং নেক্সট আমরা আমাদের যে ভার্চুয়াল ডিস্ক ছিল সেটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব এবং ইনস্টল সারা হওয়ার পরে আবার ডিভাইস রিবুট হবে। বুট হচ্ছে। এবার আমাদের দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব, তাহলেই ভার্চুয়াল বক্সে আমাদের কালি লিনাক্সটি অন হয়ে যাবে।